আজ একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজ 7টা কোশ্চেনের সিরিজ নিয়ে এসেছি। 7টা করে কোশ্চেন নতুন প্যাটার্ন অনুযায়ী, নিউ প্যাটার্ন অনুযায়ী। ফার্স্ট কোশ্চেন, জৈনগণ দ্রব্যের অনিত্য ধর্মকে বলেছেন পদগুল, পর্যায়, গুণ কোনোটিই নয়। এর উত্তর হবে পর্যায়। পর্যায়কে বলেছেন অনিত্য ধর্ম আর গুণকে বলেছেন নিত্য ধর্ম জৈন মতে। দ্বিতীয় কোশ্চেন হচ্ছে জৈন মতে, ফার্স্ট কোশ্চেন পর্যায়। দ্বিতীয় কোশ্চেন হচ্ছে না, জৈন মতে গতি হলো আকাশের গুণ, কালের গুণ, ধর্মের গুণ, অধর্মের গুণ। এর উত্তর, সঠিক উত্তর হচ্ছে ধর্মের গুণ। আর অধর্মের গুণ হচ্ছে স্থিতি। আত্মার মধ্যে নতুন পুদ্গলের অনুপ্রবেশ বন্ধ। আত্মার মধ্যে নতুন পুদ্গলের অনুপ্রবেশ বন্ধ করাকে বলে সম্বর। আর মোক্ষটা হচ্ছে, মোক্ষ তো ওরা বলে না, ওরা বলে হচ্ছে নির্জরা। এটা জৈন দর্শন থেকে নেওয়া। জৈন দর্শনে মোক্ষকে নির্জরা বলে। আচ্ছা, এর পরের কোশ্চেন হচ্ছে না, দূরবর্তী স্থান ও কালস্থিত বস্তুর যে সাক্ষাৎ প্রত্যক্ষ হয় তাকে কি বলে? তাকে বলা হয় অবধি জ্ঞান বলা হয়। কেন না, আমরা দূরের জিনিস এবং অতীত বর্তমান ভবিষ্যৎকে আমরা জৈন মতে অবধি জ্ঞানের দ্বারা জানতে পারি। আর কেবল জ্ঞানের দ্বারা আমাদের দুঃখের মুক্তি হয় এবং নির্জরা প্রাপ্তি হয়। মতি আর শ্রুতি তো আলাদা ধরনের জ্ঞান। তৃষ্ণার কারণ কি? এটা বৌদ্ধ দর্শন থেকে নেওয়া। না, ভবচক্রের যে কারণ সেখান থেকে নেওয়া হয়েছে। এবং ভবচক্র হলো দ্বাদশ নিদানকে বলা হয়, এবং দ্বাদশ নিদান হলো অবিদ্যা, সংস্কার, বিজ্ঞান, নামরূপ, সনাতন, স্পর্শ, বেদনা, তৃষ্ণা, উপাদান। তৃষ্ণার পর তাহলে উপাদান হলো। এর সঠিক উত্তর উপাদান হচ্ছে তৃষ্ণার কারণ। অসৎ কারণবাদ কোন সম্প্রদায়ের মত? অসৎ কারণবাদ হচ্ছে বৌদ্ধ দর্শনের মত। বিজ্ঞপ্তি মাত্রতা সিদ্ধি কার লেখা? না, বিজ্ঞপ্তি মাত্রতা সিদ্ধি বসুবন্ধুর লেখা। বসুবন্ধু। নাগার্জুন হচ্ছে মাধ্যমিক সম্প্রদায়ের একজন দার্শনিক, যার লেখা হচ্ছে মাধ্যমিক কারিকা। কুমার লব্ধ হচ্ছে সৌতান্ত্রিক দর্শনের প্রবর্তক, আর মৈত্রীনাথ হচ্ছে তোমার যোগাচার দর্শনের। কোন আর্য সত্যে নির্বাণের উল্লেখ আছে? প্রথম আর্য সত্যে, দ্বিতীয় আর্য সত্যে, তৃতীয় আর্য সত্যে, চতুর্থ আর্য সত্যে। তো কোন আর্য সত্যে বলা হয়েছে? না, এটা হচ্ছে তোমার তৃতীয় আর্য সত্যে। প্রথম আর্য সত্যে দুঃখ আছে, দুঃখের কারণ আছে। তৃতীয় আর্য সত্যে নির্বাণের কথা বলা হয়। দ্বিতীয় আর্য সত্যে পতিত সমুৎপাত বা কার্যকারণ তত্ত্বের কথা বলা হয়। আর চতুর্থতে বলা হয় যে কিভাবে আমরা নির্বাণ প্রাপ্তি হবে আমাদের, তার জন্য 8টা পথের কথা বলা হয়েছে। আচ্ছা, তারপর হচ্ছে কি হেতাভাস নির্ণয়। হেতাভাস সম্পর্কে যদি বলা হয় তাহলে কি না, মণিময় পর্বত, বন্যমান ধূমাত, এটা কোন ধরনের হেতাভাস? এটা হচ্ছে আশ্রয় সিদ্ধ হেতাভাস। আশ্রয় সিদ্ধ হেতাভাস কেন? না, আশ্রয় সিদ্ধ হেতাভাসে বলা হয় যে যার পক্ষটা অসিদ্ধ। আর স্বরূপা সিদ্ধ হেতাভাসে বলা হয় যার স্বরূপটা অসিদ্ধ। অর্থাৎ যদি বলা হয় শব্দ চক্ষুর দ্বারা জানা যায় বা দেখতে পাই, তখন সেটা শব্দের যে স্বরূপ সেটা লঙ্ঘিত হয় বা অসিদ্ধ হয়, তখন স্বরূপা সিদ্ধ হয়। ব্যাপ্যতা সিদ্ধ যেখানটায় উপাধি থাকে। আর সাধারণ সবাই বিচার যেখানে সাধ্য পক্ষ দুটোই হচ্ছে থাকে। বর্ণী অনুষ্ণ দ্রব্যতাৎ জলবোধ, এটাও বাধিত হেতাভাস, এবং হেতাভাস থেকে নেওয়া হয়েছে। বর্ণী কোনোদিন অনুষ্ণ হয় না, জল অনুষ্ণ হয়, বাট বর্ণী অনুষ্ণ হয় না। প্রসিদ্ধ সর্বসাধ্য সাধনম উপমান, এই লক্ষণটি কে দিয়েছেন? এই লক্ষণটি মহর্ষি গৌতম দিয়েছেন, এবং এটি হচ্ছে উপমানের লক্ষণ। অন্নং ভট্ট উপমান সম্পর্কে বলেছেন উপমিতি করণম জ্ঞানম উপমান, এটা উপমানের লক্ষণ দিয়েছে। আর উপমিতির লক্ষণ দিয়েছেন সঙ্গী সম্বন্ধ জ্ঞান উপমিতি।
বৈশেষিক মতে কর্ম কত প্রকার ও কি কি? না বৈশেষিক মতে কর্ম হচ্ছে 5 প্রকারের। কি কি? না উৎক্ষেপণ, অবক্ষেপণ, আকুঞ্চন, প্রসারণ এবং গ্রমণ। বিশেষকে জাতি বলে স্বীকার করলে কি দোষ হয়? রূপহানি দোষ হয়। কোন অভাবে? তৈকালিক অভাব, বর্তমান অত্যন্তাভাব, যেখানে হচ্ছে অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ। যেমন এক্সাম্পল হিসেবে বাড়িতে রূপের অভাব, বাড়িতে 3 কালেই রূপের অভাব থাকে। ধ্বংসাভাব কি? না ধ্বংসের পরে ধ্বংসাবশেষে, বা ধরো ঘট ভেঙে গেল, ঘট ভেঙে যাওয়ার যে খণ্ডগুলো তার মধ্যে ঘটের যে অভাব, সেটা হচ্ছে ধ্বংসাভাব। আর প্রাগভাব হচ্ছে ঘট উৎপত্তির পূর্বে মাটিতে যে ঘটের অভাব, সেটা হচ্ছে প্রাগাভাব। আর অনন্যাভাব হচ্ছে যেমন ঘোড়া গরু নয়, দুটোই আলাদা জিনিস বা দুটোই আলাদা প্রাণী বা বস্তু সম্পর্কে বলা হয়। পরমাণু কারণবাদী সম্প্রদায় কারা? পরমাণু কারণবাদী সম্প্রদায় বৈশেষিকরা। আচ্ছা, কোনটি পুরুষের অস্তিত্বের সঠিক প্রমাণ নয়? অর্থাৎ পুরুষের সঠিক অস্তিত্বের প্রমাণ নয় কোনটি? বলা হয়েছে পুরুষের লক্ষণ সম্পর্কে বলা হয় যে সংঘাত পরার্থাৎ ত্রিগুণাদি বিপর্যয় অধিষ্ঠানাৎ পুরুষহস্তি ভক্তিভাবাৎ কৈবল্যার্থ প্রভৃতিশ্চ। এখানে 5টা যুক্তির কথা বলা হয়, সংঘাত, অধিষ্ঠানাৎ আর কৈবল্যার্থ প্রভৃতিশ্চ। এটা হবে কিন্তু অবিভাগাৎ বৈশ্বরূপস্য এটা হবে না। কেন? না ভেদানাং পরিমাণাৎ সমন্বয় শক্তি প্রভৃতিশ্চ কারণ কার্য বিভাগাৎ অবিভাগাৎ বৈশ্বরূপস্য, এটা প্রকৃতির তত্ত্ব। তাই হচ্ছে এই সিদ্ধাগে হবে না। সিদ্ধাগে হবে না। বলছে প্রমাণ, বিপর্যয়, বিকল্প, নিদ্রা ও স্মৃতি এগুলি কি? না চিত্তবৃত্তি। চিত্তভূমি কি কি? ক্ষিপ্ত, মূঢ়, বিক্ষিপ্ত, একাগ্র, নিরুদ্ধ। আর পঞ্চক্লেশ কি? অবিদ্যা, অস্মিতা, রাগ, দেশ, অভিনিবেশ। আর নিয়ম হচ্ছে শৌচ, সন্তোষ, তপ, সাধ্য, ঈশ্বর প্রণিধান। যোগমতে তাহলে এর সঠিক উত্তর হচ্ছে কি? না এর সঠিক উত্তর তোমার হলো চিত্তবৃত্তি। পতঞ্জলির যোগ দর্শনে চিত্তবৃত্তি নিরোধ বলতে কি বোঝায়? না চিত্তবৃত্তির সম্পূর্ণ নিবৃত্তি। অভিহিত অন্বয়বাদ মত্রিকার না কুমারিল ভট্টে। আর প্রভাকরের হচ্ছে অন্বিতাহিতান্বয়বাদ। ব্যাস ভাষ্য কোন গ্রন্থের ভাষ্য? এটা যোগসূত্রের হচ্ছে ব্যাস ভাষ্য গ্রন্থ। পিন দেবদত্ত দিবা ন ভুঞ্জতে, অর্থাৎ দেবদত্ত দিনের বেলা খায় না। তো এটা হচ্ছে অর্থাপত্তি। কুমারিল ভট্ট অর্থাপত্তি এবং অনুপলব্ধি দুটোকেই স্বীকার করে, আর বাকি 4টা প্রমাণকেও স্বীকার করে। কিন্তু প্রভাকর হচ্ছে অর্থাপত্তি স্বীকার করে, কিন্তু অনুপলব্ধি স্বীকার করে না। বেদান্ত দর্শনে কিন্তু প্রত্যক্ষ, অনুমান, উপমান, শব্দ, অর্থাপত্তি, অনুপলব্ধি এই 6টাকেই স্বীকার করে। বর্ণিনা সঞ্চয়িত, এক্ষেত্রে শব্দবোধ হবে না কেন? বলছে এখানে হচ্ছে যোগ্যতার অভাব হয়। সুরভি চন্দ্রম, এখানে শনিকর্ষ হয় না সংযুক্ত সমবায়, না যোগজ, না জ্ঞানলক্ষণ, না হচ্ছে সংযুক্ত সমবেত সমবায়। এখানে সঠিক উত্তর হচ্ছে জ্ঞানলক্ষণ শনিকর্ষ হবে, কারণ এইটা অলৌকিকভাবে আমরা না জঙ্গলের পাশ দিয়ে গেলেই যদি চন্দন কাঠ থাকে, তাহলে আমরা সেই গন্ধ শুনেই বলে দিতে পারি যে ওখানে চন্দন কাঠ আছে। আর যোগজতে অতীত, বর্তমান, ভবিষ্যতের যে ধারণা বা চিন্তা, সেগুলো কেবলমাত্র যোগীরাই আয়ত্ত করতে পারে। সংযুক্ত সমবেত সমবায়, যেখানে লাল ফুলের সঙ্গে লালত্ব জাতীয় দেখা যায়। আচ্ছা, শ্রীমদ্ ভগবদ্ গীতা বেদান্ত দর্শনে কি না স্মৃতিপ্রস্থান, আর শ্রুতিপ্রস্থান হচ্ছে ব্রহ্মসূত্র, আর ন্যায় হচ্ছে ব্রহ্মসূত্র, মানে ন্যায় প্রস্থান হচ্ছে ব্রহ্মসূত্র, শ্রুতি প্রস্থান হচ্ছে উপনিষদ, আর স্মৃতি তো বললাম শ্রীমদ্ ভগবদ্ গীতা। আচ্ছা, এরপর দিয়েছে অহং ব্রহ্মাস্মি
অহং ব্রহ্মাস্মি এটা হচ্ছে বৃহদারণ্যক উপনিষদ। তত্ত্বমসি ছান্দোগ্য উপনিষদ, এটা সবাই জানে। প্রজ্ঞানম ব্রহ্ম তৈয়ত। তারপর হচ্ছে অয়মাত্মা ব্রহ্ম, এটা হচ্ছে মান্ডক্য উপনিষদে বলা হয়। তো এই হিসেবে সি উত্তর হবে। তত্ত্বমসি এই বাক্যটি কি লক্ষণা ঘটে, লক্ষণা দেখা যায়, সেটা হচ্ছে জহদ অজহদ দুটোই, জহদ অজহদ দুটোই। জহদের লক্ষণ মানে যদি উদাহরণ বলো তাহলে গঙ্গায়ং ঘোষ, গঙ্গায়ং ঘোষ হচ্ছে জহতের উদাহরণ। অজহতের উদাহরণ হচ্ছে তোমার ছত্রিন গচ্ছন্তি। এরপরে কোশ্চেনে চলে যাই। এরপরে কোশ্চেনে না বলছে অন্তঃকরণের দ্বারা অবচ্ছিন্ন চৈতন্য হলো বিষয় চৈতন্য। এটা হচ্ছে তোমার সাংখ্য দর্শন থেকে না। অদ্বৈত সিদ্ধি গ্রন্থটি কার লেখা? মধুসূদন সরস্বতী। এটা হচ্ছে মধুসূদন সরস্বতীর লেখা অদ্বৈত সিদ্ধি। শঙ্করাচার্যের শারীরিক ভাষ্য, সদানন্দ যোগীন্দ্রের হচ্ছে বেদান্ত সার, বা হচ্ছে তুমি আরও একটা নিতে পারো বেদান্ত সিদ্ধান্ত সার সংগ্রহ। আর তারপরে হচ্ছে ধর্মরাজ ধীরেন্দ্র এর হচ্ছে বেদান্ত পরিভাষা। শঙ্করের মায়াবাদের বিরুদ্ধে রামানুজ কয়টি যুক্তি দিয়েছেন? 7টি যুক্তি দিয়েছেন। সেই 7টি যুক্তিকে একসঙ্গে বলা হয় অনুপপত্তি। যে অনুপপত্তিতে আশ্রয় সিদ্ধ অনুপপত্তি আছে, তার তিরোধান, নিবৃত্তি, এগুলো প্রমাণ, এগুলো সবই আছে। একই নদীতে দুবার স্নান করা যায় না, এটি কে বলেছেন? হেরাক্লিটাস বলেছেন। প্লেটো ধারণাবাদ হলো যৌক্তিক না অধিবিদ্যক না অবভাস? এটা হচ্ছে যৌক্তিক এবং অধিবিদ্যক। প্লেটো ধারণাবাদকে বলেছেন যে যৌক্তিক এবং অধিবিদ্যক অংশ মানে কিছু কিছু অংশ হচ্ছে যৌক্তিক, কিছু অংশ অধিবিদ্যক। কোনটি প্লেটোর গ্রন্থ নয়? পলিটিক্সের যে প্লেটোর গ্রন্থ নয়, এটা অ্যারিস্টটলের। মেটাফিজিক্স গ্রন্থের প্রথম নামকরণ করেন কে? প্রথম নামকরণ করে এন্ড্রোনিকাস। প্রথম হচ্ছে মেটাফিজিক্স গ্রন্থের নামকরণ করেন এন্ড্রোনিকাস, পরে অ্যারিস্টটল করেছিল। মৎস্যকন্যার ধারণা কি ধরনের ধারণা? না কৃত্রিম ধারণা। কৃত্রিম ধারণা কিন্তু আগন্তুক ধারণাগুলিকে নিয়েই একসঙ্গে কৃত্রিম ধারণা গঠিত হয়। আর আগন্তুক ধারণা কি কাকে বলে? না যেগুলো আমরা চক্ষু বা স্পর্শের সাহায্যে আমরা সরাসরি প্রত্যক্ষ করতে পারি। কৃত্রিম ধারণা এই প্রত্যক্ষ করা বিষয় বা জানা যে আগন্তুক ধারণাগুলিকে দুটোকে একসঙ্গে জয়েন্ট করে আমরা কৃত্রিম ধারণা উৎপন্ন হয়। এবং সজাত ধারণা কিভাবে হয়? না আমরা এগুলো জন্মগতভাবে পাই, এগুলো দেকার্তের মতে। তো মৎস্যকন্যা হচ্ছে কৃত্রিম ধারণা। দেকার্তের ঈশ্বরের অস্তিত্বের সপক্ষে যুক্তি কটি? না 3টি যুক্তি দিয়েছেন। 3টি যুক্তি, কারণ ভিত্তিক আর লক্ষণ ভিত্তিক। কারণ ভিত্তিকের মধ্যে 2টো আছে, লক্ষণ ভিত্তিক বা তাত্ত্বিক যুক্তি মোট 3টে। যা আমাদের বুদ্ধি দ্রব্যতে প্রত্যক্ষ করে তার স্বরূপটা হচ্ছে ধর্মরূপ। স্পিনোজা একে গুণ বলেছেন। স্পিনোজার মতে দ্রব্যের যে 2টো গুণ আমরা প্রত্যক্ষ করতে পারি সেটা হচ্ছে বিস্তৃতি এবং চেতনা। চেতনার হচ্ছে চৈতন্য হয় দেহের গুণ, আর দেহ হচ্ছে মানে দেহের বিস্তার যেটা, সেটা হচ্ছে জড়। লাইবনিজের মতে মনাড কত প্রকারের? মনাড 4 প্রকারের। অবচেতন বা সুপ্ত মনাড, আত্মমনাড, আত্মসচেতন মনাড এবং সর্বশ্রেষ্ঠ মনাড। দেশ ও কাল আপেক্ষিক নিরপেক্ষ নয়, কে বলেছেন? না লাইবনিজ বলেছেন। দেশ ও কাল আপেক্ষিক কিন্তু নিরপেক্ষ নয়, এটাও লাইবনিজ বলেছেন। কোনো ধারণা সহজাত, কে বলেছেন? কোনো ধারণা সহজাত দেকার্ত বলেছেন। আর লক বলেছেন যে আমাদের কোনো ধারণাই সহজাত নয়। লাইবনিজ বলেছেন যে সব ধারণাই হচ্ছে সহজাত। দর্শন আকস্মিক কিছু নয়, অলৌকিক কিছু নয়, বরং অনিবার্য ও স্বাভাবিক। কে বলেছেন? না পেরি বলেছেন। পেরির অবদান যুক্তিবিজ্ঞানে আছে, অধিবিদ্যাতে আছে। যুক্তিবিজ্ঞানে, অধিবিদ্যায় এবং ভাষা দর্শনে এর গুরুত্ব আছে। এবং এর একটা বই যদি বলো, দি প্রবলেম অফ দ্য এসেন্সিয়াল ইনডেক্সিক্যাল, তো এই একটা বই এর আছে।
এবং ইনি হচ্ছেন বলেছেন যে দর্শন হলো আকস্মিক কিছু না, আকস্মিক বা লৌকিক কিছু নয়, বরং এটা অনিবার্য এবং স্বাভাবিক। এর উত্তর হচ্ছে তাহলে পেরি। হিউম কত প্রকার অনুষঙ্গ নিয়মের কথা বলেছেন? 3 প্রকার অনুষঙ্গের নিয়মের কথা বলেছেন, সাদৃশ্য, নৈকট্য আর কার্যকারণ। মুখ্য গুণ ও গৌণ গুণের মধ্যে পার্থক্য অস্বীকার করেছেন কে? না বার্কলে করেছেন, আর লক দিয়েছেন এই মাত্রা। অর্থাৎ মুখ্য গুণ ও গৌণ গুণ বস্তুর দুটো প্রকার গুণের কথা লক বলেছেন, আর বার্কলে লকের মাত্রাকে খণ্ডন করেছেন। সামান্য সম্পর্কে বার্কলের মতবাদ কি? না প্রত্যয়বাদ, এটা নামবাদ, বার্কলের মতে নামবাদ আর লকের মতে প্রত্যয়বাদ। ট্রেজেড কনসার্নিং দ্য প্রিন্সিপাল অফ হিউম্যান নলেজ গ্রন্থটি কার? এই গ্রন্থটি বার্কলের। গ্রন্থটি কার? না বার্কলের। হিউমের এনকোয়ারি কনসার্নিং হিউম্যান আন্ডারস্ট্যান্ডিং, স্পিনোজার এথিক্স আর লাইবনিজের মোনাটোলজি, প্রোলোগো মেনা টু এনি ফিউচার মেটাফিজিক্স গ্রন্থটি কার? কান্টের। হেগেলের যদি বইয়ের নাম বলো, হেগেলের বই তুমি বলতে পারো যে ফেনোমোলজি অফ স্পিরিট, আর হিউমের তো এই এনকোয়ারি কনসার্নিং হিউম্যান আন্ডারস্ট্যান্ডিং, আর অ্যারিস্টটলের হচ্ছে তুমি মেটাফিজিক্স ইকোনমি, ওই এথিক্সের একটা ইকোনমিয়ান এথিক্স আছে। আচ্ছা, সার্বিক নগর্থক বচন সত্য হলে বিশেষ সদর্থক বচন কি হবে? সার্বিক নগর্থক বচন আগে কি সেটা জেনে নাও, ই বচন, আর বিশেষ সদর্থক বচন আই বচন। তাহলে ই আর আইর মধ্যে কি হয় না, ই বচন যদি সত্য হয় তাহলে আই বচন মিথ্যা হবে। অ্যারিস্টটলের মতে বচনের বিরোধিতা কয় প্রকার? 2 প্রকার। যদি এ তাহলে বি, নিচে বি, তারপরে অতএব দিয়েছে এ। এটি কোন ধরনের দোষ ঘটেছে এখানে? না এখানে অনুগ স্বীকারজনিত দোষ, কারণ প্রথমে অনুগকে স্বীকার করেছে, তারপরে পূর্বগকে স্বীকার করেছে। ইআইও এটি তৃতীয় সংস্থানের একটা বৈধ মূর্তির নাম বলতে ফেরিসন। আচ্ছা, প্রথম সংস্থানে বারবারা সেলারেন ডেরিয়াই ফেরিও, দ্বিতীয় সংস্থানে হচ্ছে সিজারি কেমিস্ট্রি ফেস্টিনো বারাকো, এটা হচ্ছে দ্বিতীয় সংস্থানে। আর তৃতীয় সংস্থানে যে ডাটিসি ডিসামিস ফেলাবোটন বোকার্ডো ফেরিসন। আরও একবার বলে দিই, ডাটিসি ডিসামিস ফেসাপোটন বোকার্ডো আর ফেরিসন। আর চতুর্থ সংস্থানে যে 5টা মূর্তি, কেবলমাত্র তৃতীয় সংস্থানে 6টা মূর্তি আছে, আর বাকি সবগুলোতে 2টো, আর 4 নম্বর যে সংস্থান সেটাতে 5টা আছে। ব্রাহ্মান্টিভ, ক্রেমানিস, ডিমারিস, ফেসাপো এবং ফেসিসন। এই ডির যে অপশানটা ওটা হচ্ছে চতুর্থ সংস্থানের। সবার কিন্তু তৃতীয় আর চতুর্থ সংস্থানেরই গণ্ডগোল হয় এবং এইগুলোই বেশি পরীক্ষাতে দেয়, তো এটা একটু খেয়াল করে দেখে রেখো, কারণ এটা আসার চান্স খুব বেশি। এস 0 শ্রেণীর ভেনচিত্র হলো, এটা কি হবে না এ হবে, কারণ ছায়াবৃত্ত হবে মিডিলটা। কারণ হলো পর্যাপ্ত শর্ত, কে বলেছেন? মিল বলেছেন। আরোহ অনুমানের আকারগত ভিত্তি কি? না প্রকৃতির একরূপকতা নীতি ও কার্যকারণ নীতি, আর পর্যবেক্ষণ ও পরীক্ষণ হচ্ছে বস্তুগত নীতি। তো দুটো নীতির মধ্যে যে কোনো একটা নীতি পরীক্ষাতে দিতে পারে, তো সেই থেকে মনে রেখো আকারগত হচ্ছে প্রকৃতির একরূপকতা নীতি ও কার্যকারণ নীতি, আর পর্যবেক্ষণ ও পরীক্ষণ হচ্ছে বস্তুগত নীতি। লৌকিক আরোহ অনুমানকে শিশু সুলভ আরোহ অনুমানকে বলেছেন বেকন বলেছেন। কারণ হচ্ছে আমরা কিছু কাককে দেখে কালো বলে সিদ্ধান্তে আসি যে সকল কাক হয় কালো। এই যে ঘটনাটা, এটা হচ্ছে আমাদের সুনিশ্চিত জ্ঞান দেয় না, সম্ভাব্য জ্ঞান দেয়। এর জন্য বলছেন যে শিশু সুলভ আরোহ অনুমান। মিলের যে পদ্ধতি কার্যকারণকে সহ অবস্থান থেকে পৃথক করতে পারে না, তা হচ্ছে অন্যয় পদ্ধতি। কারণ হলো কার্যের অপরিবর্তনীয় পূর্ববর্তী ঘটনা। কে বলেছেন? ডেভিড হিউম বলেছেন যে কারণ ও কার্যের মধ্যে কোনো অনিবার্য সম্পর্ক নেই, তারা হচ্ছে একটা অন্যটার আগে পিছে থাকে, সবসময়ের জন্য থাকে বলে আমরা তাকে
একটাকে কারণ আর একটাকে কার্য বলে মনে করি। কার্ভেট রিড বলেছেন যে মানে কারণের দুদিক থেকে হয় সংজ্ঞা কীরকম না, গুণের দিক থেকে কারণ হলো কার্যের অব্যবহৃত শর্তান্তরহীন অপরিবর্তনীয় পূর্ববর্তী ঘটনা, এবং পরিমাণের দিক থেকে হলো কারণ ও কার্য দুটোই সমান। আর বেইন বলেছেন যে কারণ হলো কার্যের জন্য অনিবার্য প্রয়োজনীয় শর্তাবলী ও পারস্পরিক ঘটনার সমষ্টি। এটা বেইন বলেছেন যে কারণ হলো কার্যের জন্য অনিবার্যভাবে প্রয়োজনীয় শর্তাবলী ও পারস্পরিক ঘটনার সমষ্টি। আর মিল বলেছেন যে যদি কোনো ঘটনা শর্তান্তরহীন এবং অপরিবর্তনীয়ভাবে পূর্ববর্তী কোনো ঘটনা বা ঘটনার সংমিশ্রণকে অনুসরণ করে প্রথমটাকে কারণ এবং দ্বিতীয়টাকে কার্য বলে মনে করা হয়, এটা বলেছেন। সংবেদন সংক্রান্ত ওয়েবারের সূত্র হলো dr/r সমান c। এইটা হচ্ছে c হবে। অনেক জায়গাতে লেখা থাকে, মানে অনেক রকমের এই ধরনের কোশ্চেন দেওয়া থাকে যে ওয়েবারের কি সংক্রান্ত মতবাদ দিয়েছেন, মানে কি সংক্রান্ত, তাহলে সংবেদন সংক্রান্ত। তাহলে তোমাদের এখানে দুটো কোশ্চেন কিন্তু হচ্ছে যে ওয়েবার কি সংক্রান্ত মতবাদ দিয়েছেন না সংবেদন সংক্রান্ত, এবং সেই মতবাদের যে সূত্র সেটা হচ্ছে dr/r সমান c। সির কথা এখানে অর্থ হচ্ছে অপরিবর্তিত ভগ্নাংশ, অর্থাৎ 1। আর আর হচ্ছে উদ্দীপক, আর dr হচ্ছে না ন্যূনতম যে পার্থক্য, ন্যূনতম একটা অন্যটা, ধরো পূর্ববর্তী এবং অনুবর্তী যে দুটো উদ্দীপক আছে যেগুলো আমাদের জ্ঞান হতে সাহায্য করে, তাদের মধ্যে যে পার্থক্য, ন্যূনতম যে পার্থক্য সেটা হয়। আর একটা কথা বলে রাখি এখানে, সব মানে এটা এক্সট্রারই ধরে রাখো, ওয়েবারে ফেকনারের যে সূত্র তার অপর নাম কিন্তু মানসদৈহিক সূত্র, মানসদৈহিক সাইকোফিজিক্যাল ল, যেটা সূত্র হচ্ছে S সমান সি লোগো আর। এখানে এস বলতে বলা হয় সংবেদন, আর সি বলতে অপরিবর্তিত ভগ্নাংশ যেখানে 1, আর লোগো কথার অর্থ হচ্ছে গুণ। 57 নম্বর কোশ্চেনে চলে যাই। বলছে নিচের কোনটি টিচেনারের মতে সংবেদনের ধর্ম নয়? এটা হচ্ছে বিস্তৃতি। আর টিচেনারের মতে অনেক জায়গায় কোশ্চেন থাকে, টিচেনারের মতে কতগুলি সংবেদনের ধর্মের কথা বলেছেন না, 4 ধরনের ধর্মের কথা বলেছেন। কোন পদ্ধতিকে ব্যক্তি সাপেক্ষ পদ্ধতি বলা হয়? এটা অন্তর্দর্শন। বুদ্ধি হলো বিমূর্ত চিন্তন ক্ষমতা, এটাকে বলেছেন না টরম্যান বলেছেন। গেস্টাল শব্দটি কি না জার্মান শব্দ, এটা একটি জার্মান শব্দ, এবং গেস্টালে 3 জন দার্শনিক আছেন যারা মনে করেন যে গেস্টাল শব্দের অর্থ হচ্ছে রূপ, নকশা, সংগঠন, সমগ্রতা, এগুলো। আর 3 জন যে প্রবর্তক তাদের নাম হলো কোহেলার, কাফকা, ওয়ারদাইমার। তো এই যে 3 জন দার্শনিক মনোবিদ আছেন, এদের যে মতবাদ, সেই মতবাদকে বলা হয় গেস্টাল মতবাদী। তো এদের মতবাদটাকে অনেক সময় KKWও বলা হয়। তো আমার যদি এই কথাগুলো বুঝতে পারো তো আমাদের কমেন্ট করে জানিও। এইভাবে স্যারটা, এটা নতুন সিরিজ বলতে এই নিউ প্যাটার্নের যে আমাদের এক্সাম হচ্ছে, নিউ প্যাটার্নে সেই এক্সামের তো কোশ্চেন এই মক টেস্ট। তো যদি সবার ভালো লাগে তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, তাহলে পরের দিন আবার একটা এরকম নতুন ভিডিও একটা নিয়ে আসবো তোমার জন্য নতুন টেক্সট মানে মক টেস্ট। আর চেষ্টা করব আর কিছুদিন যাক, আমি কিছু ইম্পর্টেন্ট টপিকেরও কথা বলে দেবো যেগুলো আমার মনে হচ্ছে ওইগুলো থেকে কোশ্চেন আসতে পারে। তো সেটা সবার ব্যক্তিগত হতেই পারে, কোনো সমস্যা নেই। তো আশা করব কারোর যদি ভালো লাগে অবশ্যই তাহলে সেই টপিকগুলো পড়তে পারে বা সেগুলো নিয়ে ডিসকাস করতে পারে, এবং নিজস্ব ব্যক্তিগত তো ব্যাপার থাকে, সেগুলো আমি মনে করি অ্যাড করাটাও বেটার। এবং আমার যেটা মনে করছি সেটা তোমাকে যে মানতেই হবে এমন কোনো কথা নেই। তো থ্যাংক ইউ এতক্ষণ আমার সঙ্গে জুড়ে থাকার জন্য, আর ভালোভাবে প্রিপারেশন নিতে থাকো। পরীক্ষা কিন্তু সেপ্টেম্বর মাসেই হচ্ছে এবং হবে। তো যদি পড়াশোনা করো তাহলে ডিসেম্বরের মধ্যে চাকরি পাচ্ছ, না হলে ফাঁকা। থ্যাংক ইউ, বাই।